সো হ্যালো গাইস, আজকে আমরা নেক্সট ক্লাসে এগাচ্ছি। আর এতদিন পরে ক্লাস করার জন্য সরি। অ্যাকচুয়ালি টেকনিক্যাল সমস্যাগুলোর জন্য আমি করতে পারিনি। একবার রেকর্ডও করেছিলাম, কিন্তু ভয়েস ঠিকঠাক প্রপারলি না আসার জন্য, খুব নয়েজ আসার জন্য আজ আবার রেকর্ড করছি। তো আগের ক্লাসে আমরা পড়েছিলাম কি না, পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের সমস্ত ভাগগুলো আমরা আগের ক্লাসে জেনেছিলাম। এর পার্টস অফ স্পিচে কী ছিল না, ভার্ব ছিল। ভার্ব ক প্রকার জেনেছিলাম, ভার্ব হয় অ্যাকশন ভার্ব, আর একটা হয় স্টেট ভার্ব। দু প্রকারের আমরা ভার্ব জেনেছিলাম। আর কি জেনেছিলাম না, নাউন জেনেছিলাম। নাউন কি না, নেমিং ওয়ার্ড, কারো নাম বোঝাতে নাউন হয়। আর কি জেনেছিলাম, প্রনাউন জেনেছিলাম। প্রনাউন কোনটা এনেছিলাম না, যেটা নাউনের পরিবর্তে আসে তাই হলো প্রনাউন। যা নাউনের পরিবর্তে আসে তাই হলো গিয়ে প্রনাউন। অ্যাডজেক্টিভ কি না, যেটা নাউনকে মডিফাই করে সেটাই হলো অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব কোনটা, অ্যাডভার্ব হলো গিয়ে যেটা ভার্বকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অ্যাডভার্বকে মডিফাই করে, তাই হলো অ্যাডভার্ব। প্রিপোজিশন কি না, শোজ রিলেশনশিপ বিটুইন টু ওয়ার্ড, সেটা হলো গিয়ে কি না প্রিপোজিশন। কনজাংশন কি না, দুটো ওয়ার্ডকে যেটা জয়েন করে সেটা হলো কনজাংশন। ইন্টারজেকশন কি না, এটা ওয়ার্ডের মানে কি বলে আমাদের ভাব অভিব্যক্তি প্রকাশ করে, সেটাই হলো গিয়ে ইন্টারজেকশন। মনে রাখার প্রকার এটা কি বলেছিলাম না, অ্যাড। এখানটা অ্যাডজেক্টিভে অ্যাড আছে, তাহলে এটা কোনো নাউন অথবা প্রনাউনের সামনে কিছু একটা অ্যাড করে, তাকে ওকে কোয়ালিফাই করে নাউন অথবা প্রনাউনকে। অ্যাডভার্ব কি, অ্যাডভার্বে দেখেছিলাম কিনা ভার্ব আছে, তাহলে ভার্বকে মডিফাই করবে। অ্যাড আছে মানে অ্যাডজেক্টিভকে মডিফাই করবে, আর পুরো নিজেকে মডিফাই করবে। প্রিপোজিশন কি জেনেছিলাম না, এটা আগে কি বলে দুটো শব্দের মধ্যে রিলেশনশিপ বলে বোঝায়। কনজাংশন কি না, এখানে জাংশন পয়েন্ট জেনেছিলাম। তো জাংশন মানে কি না, যেখানে জয়েন্ট হচ্ছে, তো সেটা হলো গিয়ে কনজাংশন। আর ইন্টারজেকশন কিরকম মনে রেখেছিলাম না, ইন্টারজেকশন মানে কি, কাউকে ইনজেকশন দিলে কি করে আ করে ওঠে, তো সেটাই হলো গিয়ে কি ইন্টারজেকশন। এরপরে কি আছে, আচ্ছা, আইডেন্টিফাই দি পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের কিছু আছে, তো সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে। দেখো এবারে একটা কথা বলে রাখি, একটা যখন ওয়ার্ড বলি, সেই ওয়ার্ড কি হতে পারে না, কখনো সেটা নাউনও হতে পারে, বা কখনো সেটা অ্যাডজেক্টিভও হতে পারে। প্রয়োগ বিশেষে সেটার অর্থ কি বলে পার্টস অফ স্পিচ বদলে যায়। এরকম না যে কোনো একটা ওয়ার্ড এখানটায় নাউন আছে মানে তো সেটা সবসময় নাউন থাকবে, বা কোনো শব্দ ভার্ব আছে মানে সেটা সবসময় ভার্ব থাকবে, বা কোনো শব্দ অ্যাডজেক্টিভ আছে মানে সেটা সবসময় অ্যাডজেক্টিভ হবে। আমরা সব সাধারণত এরকমই ভেবে বসি যে এটা অ্যাডজেক্টিভ, তো এটা সারা জীবন অ্যাডজেক্টিভ, চিরন্তন সত্য, কিন্তু সেরকম ব্যাপারটা না। বা একটা প্রয়োগ ক্ষেত্রে বদলে যায়। কিরকম দেখো না, দি ফার্স্ট কার ড্রোভ অ্যারাউন্ড দি কার। ফার্স্ট কার, তাহলে এখানটায় কার, কার হলো গিয়ে নাউন। কেন না দি এসছে কার জন্য না কারের জন্য, তাহলে কার নাউন। এর নাউনকে মডিফাই করছে কে, ফার্স্ট, তাহলে ফার্স্ট হবে গিয়ে কি অ্যাডজেক্টিভ। কারণ কি না, নাউনকে যে মডিফাই করে সেটাই হয় অ্যাডজেক্টিভ। এবারে কি বলছে না, দি কার ড্রোভ ফার্স্ট অ্যারাউন্ড দি কার। তো এখানটায় দেখো, দি কার ড্রোভ ফার্স্ট, কেমন চলছিল গাড়িটা না ফার্স্ট চলছিল, তাহলে এটা কি ভার, ভার্বকে মডিফাই করছে কে ফার্স্ট, তাহলে ফার্স্ট এখানটায় কি হয়ে গেল অ্যাডভার্ব হয়ে গেল। তাহলে এখান থেকে কি দেখলাম, ফার্স্ট কোথাও অ্যাডজেক্টিভ রূপে কাজ করছে, আবার কোথাও অ্যাডভার্ব রূপে কাজ করছে। এইখানটায় করা আছে কিনা ফার্স্ট অ্যাডজেক্টিভ, আর ফার্স্ট এখানটা অ্যাডভার্ব রূপে কাজ করছে। এরপরে আসা যায়, বলা হচ্ছে কিনা অ্যান এক্সপ্রেস রানস ফ্রম কলকাতা টু দিল্লি। একটা এক্সপ্রেস ট্রেন যেটা কি হয় না কলকাতা থেকে দিল্লি অবধি যায়। তো এখানটা দেখো অ্যান এক্সপ্রেস, অ্যান এসছে কার জন্য, এক্সপ্রেসের জন্য। তাহলে এক্সপ্রেস এখানটায় কি, এক্সপ্রেস হলো গিয়ে নাউন, তাহলে এক্সপ্রেস এখানটায় নাউন। আর একটা দুইয়ের দিকে আসা যাক, আই হ্যাভ এক্সপ্রেসড মাই ভিউস। আমি আমার ভিউকে ব্যক্ত করলাম। তো এখানটা দেখো হ্যাভ, হ্যাভ হলো গিয়ে কি হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্বের পরে এসছে কি মেন ভার্ব, তাহলে এক্সপ্রেস এখানটায় মেন ভার্ব রূপে কাজ করেছে। আই উইল ক্যাচ দি এক্সপ্রেস ট্রেন, এখানটায় দি ট্রেন, দি এসছে ট্রেনের জন্য, তাহলে ট্রেন হলো গিয়ে কি নাউন। আর এই নাউনকে যে কোয়ালিফাই করছে এক্সপ্রেস, সেটা হলো গিয়ে কি তাহলে অ্যাডজেক্টিভ। আমি মোদ্দা কথা এটাই বোঝাতে চাইছি যে একটা ওয়ার্ডের ডিফারেন্ট পার্টস অফ স্পিচ হতে পারে, সেটা প্রয়োগ বেসিসে বদলে যাবে। এমন ফিক্সড কিছু থাকে না যে সেটা কোথাও নাউন হবে তো কোথাও, মানে নাউন তো নাউনই হবে আর কিছু হবে না। কিন্তু এখানে আমরা দেখতে পেলাম কি কোথাও নাউন রূপে ব্যবহার হয়েছে, তো কোথাও ভার্ব রূপে, আবার কোথাও অ্যাডজেক্টিভ রূপে। এটাই লেখা আছে এখানে। আচ্ছা, তারপরে আসা বলছে কি না,
সেন্টেন্স আজকে আমরা অ্যাকচুয়ালি পড়বো হলো গিয়ে সেন্টেন্স, ওটা আগের ক্লাসে রিভাইজ করছিলাম। তো সেন্টেন্স কি? সেন্টেন্স হলো গিয়ে বাক্য। বাক্য কিরকম তৈরি হয় না, এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ গিভস কমপ্লিট সেন্স ইজ কল্ড সেন্টেন্স। একটি বাক্য হলো একটি শব্দ সমষ্টি যা একটি সম্পূর্ণ অর্থ বহন করে। কি না, একটি বাক্য হলো গিয়ে কি? একটি শব্দ সমষ্টি যা একটি সম্পূর্ণ অর্থ বহন করে। আসা যাক সেন্টেন্স। সেন্টেন্স কি বলা আছে? সেন্টেন্স হলো গিয়ে 5 রকমের। এক, অ্যাসার্টিভ সেন্টেন্স। দুই, অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হলো গিয়ে যেটা নর্মালি আমরা কথা বলছি সেটাই হলো গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স কি না, যেটা প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য হলো গিয়ে কি? ইন্টারোগেটিভ, ইন্টারোগেশন করা, তো সেটা হলো গিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপর কি ইম্পারেটিভ সেন্টেন্স কোনটা না, অনুজ্ঞাসূচক বাক্য হলো গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স। তো আর কি আছে না, অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স কি না, প্রার্থনা করাকে অপটেটিভ সেন্টেন্স বলে। এরপরে আর একটা কি আসছে না, এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর একটা কি আসছে, এক্সক্লেমেটরি সেন্টেন্স। আচ্ছা, এবারে অ্যাসার্টিভ সেন্টেন্সেরও দুটো ভাগ আছে। অ্যাসার্টিভ সেন্টেন্সেরও দুটো ভাগ আছে। একটা হলো গিয়ে কি, আচ্ছা অ্যাসার্টিভ সেন্টেন্স কি জন্য ব্যবহার করে না, তথ্য সরবরাহ করার জন্য অ্যাসার্টিভ সেন্টেন্স ব্যবহার করা হয়। অ্যাসার্টিভ সেন্টেন্স ক প্রকার? দু প্রকার। অ্যাসার্টিভ সেন্টেন্স দু প্রকার। এক হলো গিয়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা হ্যাঁ বাচক শব্দ, আর একটা হলো গিয়ে কি, নেগেটিভ সেন্টেন্স বা না বাচক শব্দ। ঠিক আছে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি না, সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস মেন ভার্ব। কিরকম? আচ্ছা অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে কি, এটা পজিটিভ সেন্টেন্স হবে। সেটা কি হবে? পজিটিভ সেন্টেন্স হবে। ঠিক আছে। আচ্ছা, সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস মেন ভার্ব। কি না, দে আর প্লেইং ফুটবল। তারা কি করছে না, তারা ফুটবল খেলছে। তো এটা কি হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। আর নেগেটিভ সেন্টেন্সের সাথে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের তফাৎ কি না, নেগেটিভে দেখো খালি নট থাকে। অ্যাসার্টিভে কি জানলাম না, সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস মেন ভার্ব থাকে। আর নেগেটিভ সেন্টেন্সে কি হয় না, সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস নট প্লাস মেন ভার্ব। হেল্পিং ভার্ব আর মেন ভার্বের মাঝে নট ঢুকে যায়, মাঝখানে নট ঢুকে যায়। তো এই হলো গিয়ে তফাৎ। তাহলে কি বলছে না, দে আর প্লেইং ফুটবল, এটাকে যদি নেগেটিভ সেন্টেন্স করি কি হবে, দে আর নট প্লেইং ফুটবল। হেল্পিং ভার্ব আর এটা মেন ভার্ব, এটা হলো গিয়ে হেল্পিং ভার্ব আর এটা হলো গিয়ে মেন ভার্ব। হেল্পিং ভার্ব আর মেন ভার্বের মধ্যে নট ঢুকে গেছে। আর একটা সেন্টেন্স কি আছে না, সাম হ্যাজ কমপ্লিটেড দি ওয়ার্ক। এটা দেখো এখানটা হলো গিয়ে এটা হেল্পিং ভার্ব আর এটা হলো গিয়ে মেন ভার্ব। এখানটায় আসা যাক, সাম হ্যাজ নট কমপ্লিটেড দি ওয়ার্ক। সাম হ্যাজ এখানটায় হেল্পিং ভার্ব আর মেন ভার্বের মধ্যে কি ঢুকেছে, নট ঢুকেছে। তাহলে সাম হ্যাজ নট কমপ্লিটেড দি ওয়ার্ক হয়েছে। তো এটা হলো কি নেগেটিভ সেন্টেন্স। এরপর আসা যাক, এরপরে কি আসছে না, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স কি না, টু আস্ক কোশ্চেন। যে সেন্টেন্সের দ্বারা আমরা প্রশ্ন করি সেটাই হলো গিয়ে কি, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সও আবার হয় দু রকমের। এক হলো গিয়ে ডাইরেক্ট ইন্টারোগেটিভ আর দ্বিতীয়ত ইনডাইরেক্ট ইন্টারোগেটিভ। ডাইরেক্ট ইন্টারোগেটিভ আর ইনডাইরেক্ট ইন্টারোগেটিভের মধ্যে তফাৎ কি না, হোয়াট আর ইয়োর হবিস, তোমার হবি কি কি। আর একটা কি হচ্ছে ইনডাইরেক্ট ইন্টারোগেটিভে, আই ওয়ান্ট টু নো হোয়াট ইয়োর হবিস আর। মানে এখানটা কি দেখতে পাচ্ছি, এখানটায় তো জাস্ট ডাইরেক্ট ইন্টারোগেটিভ সেন্টেন্সই এসছে, কিন্তু এখানটা এলে কি দেখতে পাচ্ছি, আই ওয়ান্ট টু নো ফার্স্টে একটা কি এসছে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স ফার্স্টে এসছে। আর তারপর কি এসছে, হোয়াট ইয়োর হবিস আর, তারপরে এসছে কি না, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানটায় দুটো পার্ট ইনডাইরেক্ট ইন্টারোগেটিভে। আসা যাক, বলছে কি না, ডাইরেক্ট ইন্টারোগেটিভ এ সেন্টেন্স দ্যাট ইজ এ ডাইরেক্ট কোশ্চেন। একটি বাক্য যা সরাসরি প্রশ্ন করে সেটাই হবে কি কি, ডাইরেক্ট ইন্টারোগেটিভ। ডাইরেক্ট ইন্টারোগেটিভের মধ্যে স্ট্রাকচার কি থাকে, তাহলে ডাইরেক্ট ইন্টারোগেটিভের মধ্যেই পড়ে হলো গিয়ে ইয়েস নো কোশ্চেন আর ডব্লিউএইচ কোশ্চেন। ইয়েস নো কোশ্চেনের স্ট্রাকচার কি হয় না, নর্মাল সাবজেক্টের স্ট্রাকচার কি হয় আগে দেখি না, নর্মাল নর্মাল সেন্টেন্সের স্ট্রাকচার কি হয়, সাবজেক্ট থাকে প্লাস হেল্পিং ভার্ব থাকে প্লাস মেন ভার্ব থাকে, তাই তো। এবারে যখন আমরা এটাকে ইন্টারোগেটিভ করি তখন কি হয়ে যায়, সামনে হেল্পিং ভার্ব চলে আসে, তারপরে সাবজেক্ট আসে, তারপরে মেন ভার্ব আসে। তো এটাই হলো গিয়ে কি বলে, ইয়েস নো কোশ্চেনের স্ট্রাকচার। সামনে হেল্পিং ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেন ভার্ব, তারপরে অবজেক্ট আদি। তো দেখা যাক, সামনে এসছে কি, আর আর হলো গিয়ে কি, হেল্পিং ভার্ব। আর ইউ ইউ সাবজেক্ট, প্লেইং হলো গিয়ে মেন ভার্ব, ফুটবল হলো গিয়ে অবজেক্ট। বোঝা গেল। ডব্লিউএইচ কোশ্চেনে কি আছে না, ডব্লিউএইচ কোশ্চেন হলো গিয়ে সবসময় ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়। এর আর ইয়েস নোর তফাৎ কি,
এইখানটায় আমরা কি করেছি, এই যে ইয়েস নো কোশ্চেনে ফার্স্টে দেখলাম কি সাবজেক্ট এসছে, হেল্পিং ভার্ব, তারপরে এসছে সাবজেক্ট, তারপরে এসছে মেন ভার্ব। তো এইখানটায় সামনে খালি একটা ডব্লিউএইচ ওয়ার্ড চলে আসে, তারপরে আসে কি হেল্পিং ভার্ব, তারপরে আসে সাবজেক্ট, তারপরে আসে মেন ভার্ব। এই হলো গিয়ে তফাৎ। তো দেখা যাক এখানটা এসছে কি ফার্স্টে ডব্লিউএইচ ওয়ার্ড এসছে, তারপরে এসছে হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপরে প্লাস অবজেক্ট। দেখা যাক, এই দেখো এখানটায় যদি আমরা হয়ারটাকে মুছে দিতাম, ধরো হয়ার এখানটায় নেই, বাদ দিয়ে দাও, কিছু মুহূর্তের জন্য এটাকে বাদ দিয়ে দাও। তো এখানটায় কি আছে, আর ইউ প্লেয়িং ফুটবল, মিস্টেক হয়ে গেছে, এটা প্লেয়িং হতো, কি হতো, এটা প্লেয়িং হতো, PLAYING। আর ইউ প্লেয়িং ফুটবল, ইয়েস অথবা নো অ্যান্সার আসতো, যে সে খেলছে বলতো ইয়েস আই এম প্লেয়িং ফুটবল, অথবা না খেললে নো আই এম নট প্লেয়িং ফুটবল। তো ইয়েস নোতে উত্তর আসতো। কিন্তু যখনই আমি কি করেছি, যখনই আমি এটাকে একটু মুছে নিই, যখনই আমি সামনে হোয়ার লিখে দিচ্ছি, তখন সেন্টেন্সটার মানে বদলে যাচ্ছে। হোয়ার আর ইউ প্লেয়িং ফুটবল, তুমি কোথায় ফুটবল খেলছো, আই এম প্লেয়িং ফুটবল অ্যাট গ্রাউন্ড বা ইন গ্রাউন্ড, তাই না? এরপরে আসা যাক, নোটে কি লেখা আছে না, ইফ ইয়েস নো কোশ্চেন্স অ্যান্ড ডব্লিউএইচ কোশ্চেন্স কাম টুগেদার ইন এ সিঙ্গেল সেন্টেন্স, ইন দিস কেস দি ফার্স্ট সেন্টেন্স উইল বি ইন ইন্টারোগেটিভ ফর্ম অ্যান্ড দি সেকেন্ড সেন্টেন্স মাস্ট বি ইন অ্যাসার্টিভ ফর্ম। বলা হচ্ছে কি না, বাংলা দেখা যাক, যদি ইয়েস নো কোশ্চেন্স এবং ডব্লিউএইচ কোশ্চেন্স একসাথে আসে একটা সেন্টেন্সে, তখন ফার্স্ট সেন্টেন্সটি ইন্টারোগেটিভ ফর্মে এবং সেকেন্ড সেন্টেন্সটি নিশ্চিতভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে। কি বললাম না, যখন আচ্ছা এর উদাহরণ দেখা যায়, মে আই নো হোয়ার আর ইউ গোয়িং, মে আই নো হোয়ার আর ইউ গোয়িং, কিন্তু এটা ভুল স্ট্রাকচার। কেন ভুল না, এখানটায় ফার্স্টে দেখা যায়, এখানটায় কি বলেছে না, যদি ইয়েস নো কোশ্চেন এবং ডব্লিউএইচ কোশ্চেন একসাথে আসে সেন্টেন্সে, তখন ফার্স্ট সেন্টেন্সটি ইন্টারোগেটিভ ফর্মে থাকবে, ফার্স্ট সেন্টেন্সটি ইন্টারোগেটিভ ফর্মে থাকবে। দেখা যাক এখানটাতে দেখতে যাচ্ছি ফার্স্ট সেন্টেন্স ইন্টারোগেটিভ ফর্মে আছে, আর এবং সেকেন্ড সেন্টেন্সটি নিশ্চিতভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকবে। এখানটায় সেকেন্ড সেন্টেন্সকে কি দেখতে পাচ্ছি, ইন্টারোগেটিভ সেন্টেন্সে। তাহলে এখানটা ইন্টারোগেটিভ সেন্টেন্স কি হবে, হবে না, তাহলে এটা ভুল হয়েছে। এখানটা কি হতো না, হতো গিয়ে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স ফার্স্টে আসতো, তারপরে আসতো গিয়ে কি অ্যাসার্টিভ সেন্টেন্স, ফার্স্টে আসতো ইন্টারোগেটিভ, তারপরে আসতো অ্যাসার্টিভ। ফায়ার এসছে ঠিকই, কিন্তু ডব্লিউএইচ এলেও এখানটা আমরা ইন্টারোগেটিভের স্ট্রাকচার ফলো করিনি, এখানটা আমরা অ্যাসার্টিভের স্ট্রাকচার ফলো করেছি, মেনটেন করেছি। আচ্ছা যাক, এখানটা নেক্সট স্লাইডে কি বলছে না, কুড ইউ টেল মি হোয়াই ডিড ইউ নট স্পিক দ্য ট্রুথ, তুমি কি আমাকে বলতে পারো যে তুমি কেন সত্যিটা বলছো না? তো এখানটা দেখো, কুড ইউ টেল মি হোয়াই, আচ্ছা হোয়াই এর আগে পর্যন্ত এটা এসছে কি কি তোমার ইন্টারোগেটিভ স্ট্রাকচারে, এটা এসছে ইন্টারোগেটিভ স্ট্রাকচারে, তাই তো। তারপরে ডব্লিউএইচ ওয়ার্ড এসছে, তারপরে ডব্লিউএইচ ওয়ার্ড এসছে, হোয়াই ডিড ইউ নট স্পিক দ্য ট্রুথ, সামনে হেল্পিং ভার্ব চলে এসছে, তাহলে এটা ভুল হয়ে গেছে। কারণ কি, সেন্টেন্সের সামনে কোনো হেল্পিং ভার্ব আসে না অ্যাসার্টিভ সেন্টেন্সে। কখন আসে, যখন কোশ্চেন ইন্টারোগেটিভ সেন্টেন্স আসে হয়, তখনই হেল্পিং ভার্ব সামনে আসে। তো এখানটায় ডিড কি হবে, ডিড এখানটায় পরে চলে আসবে। আচ্ছা, ডিড স্পিকে আসবে না নটের আগে আসবে, কেন না, এটা হলো গিয়ে নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। যখন আমরা পাস্ট টেন্সে লিখি নট, তখন ডিড নটের আগে বসে। কি হবে না, হোয়াই ইউ ডিড নট, হোয়াই ইউ ডিড নট স্পিক দ্য ট্রুথ। কি হলো না, এখানটায় ডিড নটের সামনে এলো, কারণ হলো গিয়ে সামনে হেল্পিং ভার্ব আসে। যখন আমরা নেগেটিভ সেন্টেন্স লিখি সামনে হেল্পিং ভার্ব আসে, তারপরে নট আসে, তারপরে মেন ভার্ব আসে, তাই না? আচ্ছা, এরপরে দেখা যাক বলছে কিনা, মে আই নো হোয়াই ডু ইউ নট টক টু হিম, মে আই নো আমি কি জানতে পারি, এটা হলো গিয়ে ইন্টারোগেটিভে আছে, হোয়াই এটা হলো গিয়ে ডব্লিউএইচ ওয়ার্ড। তারপরে কি বলছে, হোয়াই ইউ ডু নট টক টু হিম, হোয়াই ইউ ডু নট টক টু হিম, এটা কিসে আছে, এটা অ্যাসার্টিভে আছে, এটা অ্যাসার্টিভে আছে, তাহলে এই সেন্টেন্স ঠিক আছে। বোঝা গেল, সামনের এটা ভুল ছিল, এটা ঠিক করলাম। আচ্ছা, এবারে আর একটা কি জেনেছিলাম, ইন্টারোগেটিভ ক ধরনের জেনেছিলাম আমরা জেনেছিলাম ইন্টারোগেটিভ হলো গিয়ে দু ধরনের, এক হলো গিয়ে ডাইরেক্ট ইন্টারোগেটিভ,
আর একটা হলো গিয়ে কি না ইনডাইরেক্ট ইন্টারোগেটিভ। এবারে ইনডাইরেক্ট ইন্টারোগেটিভ দেখা যাক। ইনডাইরেক্ট ইন্টারোগেটিভ কি বলা হচ্ছে না ইনডাইরেক্ট ইন্টারোগেটিভ ডাজ নট হ্যাভ এনিথিং টু ডু উইথ দি ইন্টারোগেটিভ স্ট্রাকচার, নাইদার হেল্পিং ভার্ব কামস বিফোর সাবজেক্ট নর কোশ্চেন মার্ক কামস অ্যাট দি এন্ড অফ দি সেন্টেন্স। মানে কি বাংলা আসা যাক, বলছে কি না ইনডাইরেক্ট ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারের সাথে কোনো মিল থাকে না, না হেল্পিং ভার্ব সাবজেক্টের আগে আসে, না হি সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক আসে। উদাহরণ দেখা যাক কি বলা হচ্ছে না, এটা আই ওয়ান্ট টু নো হোয়াট ইউর নেম ইজ, আমি জানতে চাই তোমার নাম কি। তো এখানটায় দেখো এখানটায় কি হয়েছে না আই ওয়ান্ট টু নো, এটা আমার অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে, আই ওয়ান্ট টু নো অবধি এতটা। তারপরে কি হয়েছে হোয়াট ইউর নেম ইজ, হোয়াট ইউর নেম ইজ, এখানটা তো দেখো ইউর নেম ইজ, এটাও কিসে আছে, এটা অ্যাসার্টিভে আছে, এটা কিসে আছে অ্যাসার্টিভে আছে। হোয়াট যদি এটা ইন্টারোগেটিভই হতো তাহলে এখানটায় হোয়াট ইজ ইউর নেম হতো, কিন্তু এখানটায় সেই জন্যই বলা হচ্ছে কিনা ইনডাইরেক্ট ইন্টারোগেটিভের ইন্টারোগেটিভ স্ট্রাকচারের সাথে কোনো মিল থাকে না, না হেল্পিং ভার্ব সাবজেক্টের আগে এসছে কি ইউর নেমের আগে ইজ এসছে, আসেনি, না হি সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক আসে, আর সেন্টেন্সের শেষে কি এসছে ফুল স্টপ এসছে, কোশ্চেন মার্ক কি এসছে আসেনি। তো এটাই হলো গিয়ে কি ইনডাইরেক্ট ইন্টারোগেটিভ। আর এইগুলো থেকেই পরীক্ষায় কোশ্চেন আসে যেটা আমরা বুঝতে পারি না, আমরা তো জাস্ট বেসিক পড়ে চলে গেলাম আর আমি সব জানি, আমরা ক্লাস 8-9-এর সমস্ত কি বলে পড়েছি, আমরা গ্রামারে উড়িয়ে দিব, কিন্তু যেগুলো থেকে কোশ্চেন আসে আমরা সেগুলোই পড়তে ভুলে যাই, জানতে পারি না সে। আচ্ছা এবারে দেখা যাক কি বলছে, হি কর্জিয়ালি এনকোয়ার হাউ ওয়াজ মাই হেলথ, এতে ভুল কি আছে টেস্ট ইয়োরসেলফ, তাই না? এটা আগে তুমি একটু ভিডিওটা পজ করে নেবে, করার চেষ্টা করবে, আর করতে পারলে ভালো, না পারলে আরো ভালো, আমার ভিডিওটা তারপরে দেখবে। তো বলছে কি না হি কর্জিয়ালি এনকোয়ার, কর্জিয়ালি মানে হলো কি বন্ধুত্ব ভাবে, হি কর্জিয়ালি এনকোয়ার হাউ ওয়াজ মাই হেলথ। আচ্ছা এখানটায় কি দেখতে পাচ্ছি ফার্স্টে অ্যাসার্টিভ সেন্টেন্স এসছে, ফার্স্টে কি এসছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ফার্স্টে এসছে অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপরে এসছে ডব্লিউএইচ ওয়ার্ড, মানে এখানটা ইনডাইরেক্ট ইন্টারোগেটিভ হচ্ছে। আর ইনডাইরেক্ট ইন্টারোগেটিভের কি বলেছিলাম যে এর ইন্টারোগেটিভ স্ট্রাকচারের সাথে কোনো কিছু করার থাকে না, তাহলে সবার প্রথমে তো এখানটায় জিজ্ঞাসা চিহ্ন আসবে না, আর ওয়াজ সাবজেক্টের পরে আসবে, তাই না, সামনে আসবে না, তাহলে এটা কি হবে হাউ মাই হেলথ ওয়াচ, আর ফুল স্টপ হবে, বুঝেছো? তো এখানটায় কি হয়েছে হাউ হয়েছে হাউ মাই হেলথ ওয়াচ, আর এখানটায় ফুল স্টপ এসছে। এরপর দেখা যাক কি বলছে না আই ওয়ান্ট টু নো হোয়ার ডাজ দিস রোড গো, আই ওয়ান্ট টু নো এটা এসছে কি অ্যাসার্টিভে, এখানটায় ডব্লিউজি ওয়ার্ড এসছে, তারপরে কি বলছে না হোয়ার ডাজ দিস রোড গো, তাহলে এখানটায় এটা কি এসছে এখানটা ইনডাইরেক্ট ইন্টারোগেটিভ হয়েছে, কারণ কি সামনে একটা অ্যাসার্টিভ এসছে, অ্যাসার্টিভ সেন্টেন্স এসছে, তারপরে এখানটা ডব্লিউএইচ ওয়ার্ড এসছে, তারপরে নিশ্চয়ই যেটা আসবে সেটা ইনডাইরেক্ট, আরে ইন্টারোগেটিভের সাথে কোনো স্ট্রাকচারের সাথে কোনো মিলই থাকবে না, সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হবে না, তাহলে কি হবে দিস রোড গোস, এইটা হবে, বোঝা গেল? তাহলে এটা ভুল, কি হবে হোয়ার দিস রোড গোস, হোয়ার দিস রোড গোস, এটা ঠিক, এটা ভুল। দেখো এখানটা কি বলছে না আই ওয়ান্ট টু নো হোয়ার দিস রোড গোজ, ডাচ সামনে থেকে এসে পিছনে গোয়ের ভার্বের সাথে লেগে ইএস যোগ হয়ে গেছে। এরপরে কি আসছে না ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কি না ইম্পারেটিভ সেন্টেন্স হলো টু এক্সপ্রেস অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট, আদেশ, উপদেশ, অনুরোধ করা ইত্যাদি বোঝাতে ইম্পারেটিভ সেন্টেন্স। এর স্ট্রাকচার কি না হয় ভার্বের ফার্স্ট ফর্ম দিয়ে শুরু হবে, অথবা ডু দিয়ে শুরু হবে, অথবা ডু নট দিয়ে শুরু হবে, লেট দিয়ে শুরু হতে পারে। তো দেখা যাক এর কি কি আছে, উদাহরণ এক্সাম্পল আছে কি না ওয়ার্ক হার্ড, তো ওয়ার্ক এখানটা কি ভার্বের ফার্স্ট ফর্ম, ওয়ার্ক হার্ড, তো এটা আদেশ করা উপদেশ দেওয়া আছে যে ঠিক কঠিনভাবে কাজ করো। তারপরে কি আসছে না ডু ওয়ার্ক হার্ড, আবার সামনে কি লাগলাম এটা ডু দিয়ে শুরু হচ্ছে, ডু ওয়ার্ক হার্ড। তারপরে কি আসছে না ডু নট টক টু হার, তারপর আবার কি আসছে ডু নট টক টু হার, ডু নট দিয়ে শুরু হলো, টু দিয়ে শুরু হচ্ছে, প্লিজ ফিনিশ দি ওয়ার্ক, প্লিজ ফিনিশ দি ওয়ার্ক, প্লিজ
দিয়ে শুরু হচ্ছে, তো এটা কি হলো, এগুলো সমস্ত হলো গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ। এবারে কি না এক্সক্লেমেটরি সেন্টেন্স, টু এক্সপ্রেস স্ট্রং ফিলিংস, ইমোশনস, রিয়াকশনস, মানে কি অনুভূতি, আবেগ, প্রতিক্রিয়া প্রকাশ করা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স দিয়ে। এর স্ট্রাকচার কি না হোয়াট অথবা হাউ দিয়ে শুরু হবে। স্ট্রাকচার কি আছে ইন্টারজেকশনস দিয়ে শুরু হতে পারে, কেমন না হুররে, ওয়াও, এইগুলো দিয়ে শুরু হওয়া সেন্টেন্স হলো গিয়ে কিনা এক্সক্লেমেটরি সেন্টেন্স, যেগুলো দ্বারা আমরা এক্সপ্লেন করি নিজেদের ইমোশন, নিজেদের ফিলিংস, নিজেদের রিয়াকশন, এগুলোকে আমরা এক্সপ্লেন করি। তো কি আছে এক্সাম্পল, অ্যালাস হি লস্ট দ্য রেস, দুঃখিত হয়ে কি বলছে, অ্যালাস হি লস্ট দি রেস। তারপর কি বলছে না হুররে উই ওন, আমরা জিতে গেছি, হুররে, অ্যালাস, এগুলো দিয়ে শুরু হলে সেন্টেন্স কি হয় না এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়। তারপর কি আছে হোয়াট অ্যান অ্যামেজিং মুভি, হোয়াট দিয়েও শুরু হতে পারে, আর এর শেষে এক্সক্লেমেশন মার্কও আসতে পারে। তো এটা হলো গিয়ে কি না এক্সক্লেমেটরি সেন্টেন্সের স্ট্রাকচার। এরপরে কি না অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স কি না টু এক্সপ্রেস ব্লেসিংস, কার্স, উইশ, আশীর্বাদ, অভিশাপ, ইচ্ছা প্রকাশ করা হয় এই সেন্টেন্স দ্বারা। এর সেন্টেন্স কিরকম হতে পারে না মে প্লাস তারপরে হলো গিয়ে সাবজেক্ট, তারপরে হলো গিয়ে ভার্বের ফার্স্ট ফর্ম, অথবা কি হতে পারে না মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। এবারে দেখে নেওয়া যাক এক্সাম্পল কি আছে না মে গড ব্লেস ইউ, মে ইউ রট ইন দি হেল। আচ্ছা আর একটা কথা, এখানটায় হয় ভার্বের শেষে এক্সক্লেমেশন মার্কও আসতে পারে, না অথবা নাও আসতে পারে বিস্ময়সূচক চিহ্ন, ঠিক আছে। মে গড ব্লেস ইউ, এখানটা কি বলে এক্সক্লেমেশন মার্ক এসছে, ফুল স্টপও আসতে পারে। মে ইউ রট ইন দি হেল, আচ্ছা মে গড ব্লেস ইউ মানে ভগবান তোমার মঙ্গল করুক। তারপর কি আছে মে ইউ রট ইন দি হেল, তুমি নরকে জ্বলতে থাকবে। তো এগুলো অভিশাপ দেওয়া, আশীর্বাদ দেওয়া, এগুলো হলো গিয়ে কি অপটেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ে। আচ্ছা তো আজকের ক্লাসে এতটুকুই, এরপরে আবার দেখা হবে নেক্সট ক্লাসে। আর এই যে ক্লাসটা এটা আমরা করলাম, তো এগুলো তোমরা কি করবে খাতায় নিজেরা প্রপারলি হ্যান্ড রিটেন নোটস বানাবে। এর কোনো নোটস বা পিডিএফ আমি নিজের তরফ থেকে প্রোভাইড করব না। আর প্র্যাকটিস কোশ্চেন যত আছে টপিক ওয়াইজ প্র্যাকটিসারে করব, আমরা পিডিএফ প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব। তো সেগুলো থেকে তোমরা প্র্যাকটিস করবে। আর কয়েক 3 মাস পর হয়তো সম্ভবত এসএসসি সিজিএল চলে আসবে কাছাকাছি, তো ঠিকঠাক প্রিপারেশান নাও, ভালো মতো গ্রামার ফার্স্টে সিলেবাস কভার করো আর প্র্যাকটিস করো। কভার করার সাথে সাথে ধরো আজকে আমরা বেসিক্স অফ ইংলিশের যেগুলো জানলাম সেগুলো তোমরা আরও কিছু কোশ্চেন যদি কোথাও পেলে তো ওগুলোর কোশ্চেন লাগালে। এছাড়া এখন আমরা টপিক ওয়াইজ নাউন, প্রনাউন এগুলো সমস্ত যখন ধীরে ধীরে ইন ডেপথ পড়বো, সেগুলো আমি সিট প্রোভাইড করে দেবো, তো ওখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারবে। এছাড়া তোমরা অন্য কোনো বইও দেখতে পারো, যেমন আমি মূলত দেখেছি ওয়াইসিটি বলে একটা আছে, ইউথ কম্পাইলেশন, তো ওর বইতে কি থাকে না পুরো একদম তোমার নাউনের ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা কোশ্চেন থাকে, তো ওখান থেকে তোমরা লাগাতে পারো কোশ্চেন। আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট ক্লাসে। আর আর কিছু না, দেখা হবে নেক্সট ক্লাসে, ক্লাসটা রিভাইজ করে আসবে।